হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকে খুব সকাল সকাল উঠেছি, তাহলে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। সকালবেলা উঠেই আগে ডাল বসিয়ে দিয়েছি, আর মা এদিকে সিদ্ধ করে রেখেছে হচ্ছে সয়াবিন। মা বাবা আজকে থাকবে না, যাবে হসপিটালে, আর বাড়িতে থাকবো আমি, আমার ননদ আর আমার মেয়ে, আর হাজবেন্ডও যাবে স্কুলে। তাই চটজলদি রান্নাটা বসিয়ে দিয়েছি। ভূমি ওঠার আগে যদি রান্নাটা সেরে রাখতে পারি তাহলেই মঙ্গল, নাহলে কিন্তু আর রান্না করতে পারবো না। তার জন্যই ফ্রেশও হয়নি, আগেই চলে এসেছি রান্নার দিকে। সয়াবিনটাকে চিপে চিপে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবারে সয়াবিনের জন্য যা সরঞ্জাম লাগবে, যা তরকারি লাগবে, সেগুলোকে একে একে কেটে নেব। কিছুই না, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এটাই আর কি কেটে নেব। সবজি কাটার পর সয়াবিনটাকে করব একটু ম্যারিনেট। তার জন্য একটা গোটা ডিম দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, একটু দেব হলুদ গুঁড়ো, আর তার সাথে দেব পরিমাণ মতো অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে 15 মিনিট বা 20 মিনিট মতো কিন্তু রেখে দেব, যাতে মশলাটা ভালো করে সয়াবিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো, এতে কিন্তু সয়াবিনটা খেতে খুব স্বাদ হয়। তোমরা এভাবে একবার করে দেখতে পারো। যেই ম্যারিনেশনে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম ডাল সম্বাদ দেবো বলে, কারণ ডালও হচ্ছে ওইদিকে। তার আগেই একটু পাউরুটি সেঁকে নিলাম, ননদকে দেব, চা দিয়ে খাবে। তারপর হচ্ছে ডাল সম্বাদ দেব। তো সকালবেলা মা চা করে রেখেছে, চা করে রেখে তারপরেই গেছে। আর দেখো, এই যে আমি চা গরম বসিয়ে দিলাম। এইবার যে একে একে কয়বার চা গরম হবে তার কোনো কিন্তু ঠিকই নেই। সকাল থেকেই চলতে থাকে, জানো তো, এক একজন করে খায় আর এক একবার করে আর কি চা গরম করতে হয়। এতে কিন্তু স্বাদও চলে যায় চায়ের, তাই না? এইদিকে দেখো, ওকে চা দিয়ে দিলাম পাউরুটি দিয়ে খাওয়ার জন্য, আর আমি এই যে ব্রাশ করছি আর ডালটাতে নুন দিয়ে দিচ্ছি। প্রায় সিদ্ধ হয়েই এসেছে, এবারে ডালে একটু কাটা দিয়ে দিলেই হয়ে যায়। আজকে কিন্তু আর টক ডাল বা টমেটোর ডাল কিচ্ছু করব না, কারণ কালকেই হচ্ছে আমডাল খেয়েছি, আর আজকে তার জন্য করব হচ্ছে পেঁয়াজের ডাল। আমি তাই ভাবি, একা হাতে সংসার চালানো বা একা যদি থাকতাম আমি, তাহলে কী অসুবিধাটাই না হতো। সকালবেলায় তো মা উঠোন ঝাড় দেওয়া, তুলসী দানে জল দেওয়া, দুয়ারে জল দেওয়া, বাসন মাজা, তারপরে রান্নাঘর মোছা, সমস্তটা করে তারপরে কিন্তু গেছে। আমি খালি রান্না করছি এদিকে, তারপরে ঘরের কাজকর্ম কিন্তু বেশিরভাগটাই হয়তো আমার ননদই করে দেবে, কারণ বমি উঠলে তো আমি আর পারবোই না। ডালটা সম্বারের জন্য দিয়ে দিলাম জিরে ফোড়ন, দেবো তাতে দুটো শুকনো লঙ্কা, এবং তারপরে পেঁয়াজটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ডালটা সম্বাদ দেবো। আর দেখো, খালি রান্নাই করতে হবে, কিন্তু মেন হচ্ছে রান্না করাটা। বাদ বাকি বাসন টাসন আমি যদি নাও পারি, আমার ননদ আছে, করে দেবে। এই স্বস্তিটা আছে যে আমি না করতে পারলেও কেউ আছে যে সংসারের কাজগুলো করে দেবে। কিন্তু এই যদি আমি একা থাকতাম, পুরোটা কিন্তু আমাকে করতে হতো। অনেকেই হয়তো ভালো লাগে একা থাকতে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। কারণ কি বলতো, সব দিক থেকেই সুবিধা, এমনকি আমরা যখন কোনো বিপদে পড়ি তখন কিন্তু এই মানুষগুলোই পাশে থাকে, তাই না? বা আমরা যখন কোনো অসুবিধা থাকি তখন কিন্তু এই মানুষগুলোই সাথে থাকে। আমরা যদি কোনো শরীর খারাপ হয়, আমার মেয়েকে একদিন দেখেও রাখতে পারবে এই মানুষগুলোই, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি যদি একা থাকতাম, আমার কিন্তু শরীর খারাপ হলেও আমার মেয়েটা বা আমার আমার স্বামীর বা সবারই তো অসুবিধা হতো, তাই না? তাহলে একসঙ্গে থাকলে তো একে অপরের প্রত্যেকটা বিষয়ে সাথ দেওয়া যায়, তাই না? একে অপরের পাশে থাকা যায়। আর আজকে একসাথে আছি বলেই আমার একটু স্বস্তি। মেয়ের দিকে আমি নজর দিতে পারি, মেয়ের প্রতি কোনো অবহেলা হতে দিই না।
তাই এটাই করতে পারি। আর হয়তো আলাদা থাকলে বা একা যদি সমস্তটা করতে হতো, মেয়ের দিকে হয়তো কম নজর দেওয়া হয়ে যেত, অল্প ওর গ্রোথটা একটু নষ্ট হতো। তো কথায় কথায় কিন্তু অনেক কিছুই করে ফেললাম। বেগুন ভাজা বসিয়ে দিলাম, বেগুনটাতে একটু হলুদ, নুন, একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়ে বেগুন ভাজাটা ওদিকে হচ্ছে, এদিকে আমি দাঁড়িয়ে একটু 2 দণ্ড সময় পেয়েছিলাম, একটু চা খেয়ে নিলাম পাউরুটি দিয়ে। একটু তেলে পাউরুটি ভেজে নিয়েছিলাম। এবারে যে ম্যারিনেশন করা যে সয়াবিনগুলোকে ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবারে কড়াইতে আলুটাকেও আলাদা করে ভেজে তুলে রাখবো, তারপরে মশলাটা কষাবো। আলু ছাড়তে গিয়ে যা কাণ্ড হলো, সে তো তেল ছিটেই আসছিল। আমি তো আবার বড় মাপের রাঁধুনি, আমার আবার এইসব ঘটনা কিন্তু ঘটেই থাকে, বুঝতে পারলে? মানে কি বলবো, রান্নাটাও মানে এখন আমার রান্না ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, জানো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে। আগে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন একটু একটু ভালো লাগে। এদিকে জিরে ফোড়ন, 2টো তেজপাতা ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে কিন্তু তাতে দিয়ে দেবো একটা গোটা টমেটো, একটা বড় টমেটো কিন্তু কেটে রেখেছি, দিয়ে দেবো। মা থাকলে কিন্তু পুরো টমেটোটা দিত না, জানো তো, কারণ মা একদম বেশি টমেটো দিয়ে রান্না করা পছন্দ করে না। আমার তো আবারও ভীষণ ভালো লাগে। আর এদিকে আদা রসুন বাটাটাকে শিলে আমি বেটে নিয়েছি, কারণ এইটুকু আদা রসুন বাটাটা আর মিক্সিতে হয় না, তাই শিলেই করেছি। তো বেটে নিয়ে এই যে দিয়ে দিলাম। এবারে দেখো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এইবারে এই যে ভেজে রাখা আলু বা সয়াবিনটাকে একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ব্যাস, ভালো করে কষিয়ে নিলেই একটু পরিমাণ মতো জল দিয়ে তাতে গোটা গরম মশলা আমি কিন্তু বেটে দিই। মাকে দেখেছি বেটে দিলে, কিন্তু গরম মশলা কিনে আনার থেকে গোটা গরম মশলাকে একটু ভালো করে শিলে বেটে দিলে কিন্তু তার গন্ধটা ভীষণ ভালো লাগে। সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। ব্যাস, এবার ঝোলটা ফুটিয়ে দিলে কিন্তু সয়াবিন একেবারেই রেডি। আর মাম্মাম এখন উঠেও পড়েছে, তো ভালোই হয়েছে। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। ভাত ওদিকে বসিয়ে এসেছি, এবার বিছনাটা তুলে নিই। মাম্মাম ওর বাবার সাথে ফ্রেশ হচ্ছে, আর বিছনাটা তুলে নিয়ে ঘর দোর ঝাড় দিয়ে নিলেই কিন্তু মোটামুটি আমার বাইরের কাজ একদম ডান। আর আমার ননদ তো আছেই, ও সমস্ত আর কি বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে। মাম্মাম কি বলো তো, খুবই দুষ্টামি করে এখন, কি ওই বাইরের কলপাটটায় চলে যায় বারবার করে। এতে কি হয়, আমাদের তো রোডের থেকে গাড়ি যায়, বাইকগুলো খুব জোরে যায়, যদি একটা কিছু হয়ে যায় ওর জন্য ভীষণ ভয় পাই। এমনি কিন্তু ঘরে বসে খেলতেই পারে, আমরা যদি বাইরে থাকি তখনই বাইরে যেতে চায়। আর দেখো, ঘরটাও ক্লিন হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে দেখো, রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। এদিকে ভাত ফুটে গেছে, ভাতটা হয়ে গেলেই মামামকে খাওয়াবো। আজকে মামামের জন্য আলাদা কিছু করিনি, ডাল সিদ্ধ তুলে রেখেছিলাম, ডিম দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়ে খাওয়াবো। তো চলো, বাই বাই আমার তরফ থেকে। আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একবারই ভুলবে না। তোমরা পাশে থাকলে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য পাই। আর ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।